হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 58 দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 58 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 58 দিনের কালেকশন নিয়ে, আলী এটির 17 দিনের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 24 দিনের কালেকশন নিয়ে, কিংডম এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে কথা বলবো। ধারাক 2 এটির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, ধারাক 2 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার কারণে অলরেডি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে পারে। আপনি জানিয়ে দেই, সিদ্ধান্ত স্যার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং বলিউড থেকে মুভিটি ভালো রিভিউ পেয়েছে। কিংডম ও তেলুগু থেকে পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে তাণ্ডব অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো টগর নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজার স্যার, এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। টগর পুরোপুরি একটি পিওর দেশি মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পেরেছে। নিজের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,05,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলেছিল মুভিটি বক্স অফিসে তেমন আয় করবে না, কিন্তু বর্তমানে আমাদের মনে হচ্ছে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন করতে পারে। এমন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, অলরেডি মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি যে উৎসব বক্স অফিস থেকে লাইফ টাইমে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের দর্শক এটিকে অনেক বেশি পছন্দ করেছে। অনেক দিন পরে ফ্যামিলি জনসের জন্য একটি ভালো মুভি এসেছে, যেটি কিন্তু দর্শকরা পুরোপুরি সাপোর্ট করেছে। নিজের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 14,32,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং মুভিটি বাংলাদেশের বক্স অফিসে 100 দিন রান করবে। এমন কথা বলবো ইনসাফ নিয়ে। বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার, এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ইনসাফের মতো মুভি মেগা ব্লকবাস্টার হবে, রেকর্ড আয় করবে, এটি সবচেয়ে বড় বিষয়। আপনি জানিয়ে দেই, 2 কোটি টাকা বাজেটের মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,93,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটিকে দর্শকরা পছন্দ করেছে। মুভিটি যখন রিলিজ হয়েছিল, আমরা আশা করেছিলাম মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু এরপরে মুভির কালেকশন কমে আসলো। বর্তমানে মুভিটি যা আয় করছে, হতে পারে মুভিটি লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 5.5 কোটি টাকা প্লাস হতে পারে। এমন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বাংলাদেশের একটি ব্লকবাস্টার মুভি। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে বিগত বছরগুলিতে যে সকল মুভি দিয়েছে, সকল মুভি ভালো কালেকশন করেছে। শুধু তার ক্যারিয়ারে যদি কম কালেকশন বর্তমানে বলি, তাহলে হতে পারে দরদি সবচেয়ে কম কালেকশন করেছে, না হলে তুফান, আপনারা জানেন, এরপরে তাণ্ডব এবং এর আগে বরবাদ, সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, যেখানে প্রিয়তমার মতো ব্লকবাস্টার মুভিও তিনি রিসেন্ট টাইম দিয়েছেন। নিজের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78,91,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ৮০ থেকে ৮৫ কোটি প্লাস হতে পারে। অবশ্যই এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি ব্লকবাস্টার মুভি এবং আমরা আশা করতে পারি তিনি আপকামিংও এরকম বড় বড় ব্লকবাস্টার মুভি দিয়ে থাকবেন। এখন কথা বলবো আলী নিয়ে। বাজেট হলো ১,২৫,০০,০০০ টাকা। লিড হলো ইরফান সাজ্জাদ স্যার। এটি নিজেদের ১৭ দিন কমপ্লিট করেছে। আলী মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। যখন মুভিটি রিলিজ হবে এর আগে আমরা বলেছিলাম বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। ডে বাই ডে হতে পারে মুভির কালেকশন আরেকটু বেটার আসতে পারে যদি দর্শকরা সাপোর্ট করে। অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করে নেবে। নিজেদের ১৭ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো ৫৪ লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই ইরফান সাজ্জাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। নাটক জগতে তিনি কাজ করেছেন, ওয়েব সিরিজে কাজ করেছেন, মুভির জগতেও এর আগে তিনি মুভি করেছেন। দর্শকরা তার মুভিকে সাপোর্ট করছে। আশা করছি তিনি তার পিওর অ্যাক্টিং দিয়ে বাংলাদেশের দর্শকদের আরও বেশি মাতিয়ে রাখবেন। এখন কথা বলবো সুপারম্যান নিয়ে। বাজেট হলো $225 মিলিয়ন। লিড হলো ডেভিড স্যার। এটি নিজেদের ২৪ দিন কমপ্লিট করেছে। ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সুপারম্যান লং টাইম রান করতে পারে, হতে পারে বলিউড থেকে হলিউড থেকে মুভিটি বক্স অফিসে 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। ডেভিড স্যারের মুভিটি রিলিজ হওয়ার আগেই একটি ভালো হাইপ ক্রিয়েট করেছিল ডিসির। এই মুভিটি কিন্তু অলরেডি দর্শকদের মন জয় করেছে। যে ২৪ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $30 মিলিয়ন। টোটাল এর কালেকশন হলো $৬৯২ মিলিয়ন। আপনারা যদি এখনও সুপারম্যান না থাকেন দেখবেন ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি কেমন হয়েছে। হলিউডের মুভিটি কি পারবে লাইফ টাইমে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে? আমরা তো আশা করছি যে মুভিটি লাইফ টাইমে 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারম্যান আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে মুভিটি কি পারবে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো কিংডম নিয়ে। বাজেট হলো ১২০ কোটি রুপি। লিড হলো বিজয় দেবরাকোন্ডা স্যার। এটি নিজেদের ৪র্থ দিন কমপ্লিট করেছে। কিংডম মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। তেলুগু অডিয়েন্সরা এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে কিংডমের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা প্রেডিকশন করতেই পারি যে মুভিটি ২৫০ কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করারও সক্ষমতা রাখছে। নিজের ৪র্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ২৭ কোটি রুপি। টোটাল এর কালেকশন হলো ১১৬ কোটি রুপি। আপনারা যদি এখনও কিংডম না থাকেন দেখবেন বিজয় দেবরাকোন্ডা স্যার অভিনীত কিংডম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে তেলুগু থেকে মুভিটি ব্লকবাস্টার হবে। বিজয় দেবরাকোন্ডা স্যার রিসেন্ট টাইমে এত বিগ বাজেট মুভি করেননি যেটি কিংডম দ্বারা করেছেন, কারণ কিংডমের বাজেট ১২০ কোটি রুপি। তো আপনারা বুঝতেই পারছেন মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কত টাকা আয় করতে হবে। এখন কথা বলবো ধারাক 2 নিয়ে। বাজেট হলো ৫৫ কোটি রুপি। লিড হলো সিদ্ধান্ত চতুর্বেদী স্যার। এটি নিজেদের ৩য় দিন কমপ্লিট করেছে। ধারাক মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। বলিউড থেকে মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু এর আগে মুভিকে পজিটিভ কালেকশন ডে বাই ডে করতে হবে। প্রথম সপ্তাহের কালেকশন দেখলেই বোঝা যাবে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে কিনা। যে ৩য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৮,৫০,০০,০০০ রুপি। টোটাল এর কালেকশন হলো ২২,৫০,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও ধারাক 2 না থাকেন দেখবেন সিদ্ধান্ত চতুর্বেদী স্যার অভিনীত ধারাক 2 মুভিটি কেমন হয়েছে। এটি বলিউডের মুভি, বলিউডের অনেক দর্শক এটিকে সাপোর্ট করেছে। ধারাক একটি ব্লকবাস্টার ছিল, যার কারণে কিন্তু ধারাক 2 সিকুয়েল নিয়ে আসা হয়েছে এবং সেটিও ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ধারাক 2, কিংডম, সুপারম্যান, আলী, টগর, উৎসব, ইনসাফ এবং তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।